রাতের আলোয় জমজমাট জামালপুরে 10 দিন ব্যাপী বেসিক উদ্যোক্তা মেলার তৃতীয় দিন। দেশীয় পণ্যের প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে জামালপুরে শুরু হয়েছে 10 দিন ব্যাপী বেসিক উদ্যোক্তা মেলা। আজ মেলার প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে তৃতীয় দিনের সন্ধ্যায় মেলাটি দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। আজ 3 এপ্রিল সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন জামালপুর সদর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। সংসদ সদস্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করেন। উল্লেখ্য, গত 1 এপ্রিল সন্ধ্যায় জামালপুর শহরের বেসিক শিল্পনগরী প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। বেসিক জামালপুরে সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল বিন রশিদ, জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাকিম, জামালপুর জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি শহীদুল হক খান দুলাল, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর বেসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহমেদ। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান অপরিসীম। দেশীয় শিল্পের বিকাশ ও স্থানীয় পণ্যের প্রচারের লক্ষ্যে এই মেলার আয়োজন। বক্তারা আশা প্রকাশ করেন এই মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং ক্ষুদ্র শিল্প মালিকরা তাদের পণ্য বাজারজাতকরণে বিশেষ সুবিধা পাবেন। মেলায় মোট 73টি স্টল স্থান পেয়েছে। প্রদর্শিত পণ্য হস্তশিল্প, কুটির শিল্প, বুটিক, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় দেশি পণ্যের সমারোহ ঘটেছে। আগামী 10 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় উদ্যোক্তাদের জন্য উৎসাহিত করতে বেসিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন জামালপুরবাসী। ক্রেতারাও ভিড় করেছেন নিজের পছন্দের দেশীয় পণ্য সংগ্রহ করতে। এ বিষয়ে বেসিক শিল্পনগরীর মহাব্যবস্থাপক সম্রাট আকবর বলেন, 1 এপ্রিল 2026 থেকে আমাদের জামালপুরে বেসিক উদ্বোধন শুরু হয়েছে। এই মেলাটা অনেক আমরা সাড়া পাচ্ছি। আজকে তৃতীয় দিনে অনেক লোকজন ভিড় করেছে এবং এই মেলাতে আমরা মোটামুটি সারা বাংলাদেশ থেকে 73 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছেন। তারা তাদের ক্লাস্টার ভিত্তিক, আমাদের জামালপুর ক্লাস্টার ভিত্তিক শিল্প রেখেছি, যেমন কাঁসা শিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প এবং বাঁশ শিল্প, অনেক শিল্প রেখেছি। আশা করি যে শিল্প মেলার মাধ্যমে আমাদের জামালপুরের উদ্যোক্তারা যারা পিছিয়ে পড়া উদ্যোক্তা তারা অনেক মোটিভেশন হবে এবং তারা আগামীতে কাজ করবেন। আমরা আশা করি যে এই উদ্যোক্তারা শুধু এই মেলায় ক্রয় বিক্রয় নয় এবং প্রদর্শনী রাখা রয়েছে, যাদের কোনো প্রদর্শনী করেছে তারা এই মেলা ঘিরে আমার মনে হচ্ছে যে জামালপুরে আগামী তো আরো ভালো মেলা হবে এবং উদ্যোক্তারা অনেক আশ্বাস পাবে যে আসলে আমরা যদি পণ্য তৈরি করতে পারি তাহলে মার্কেটিং বা বাজার করণের জন্য কোনো সমস্যা হবে না। এবং এই মেলাতে আমাদের জেলা প্রশাসন অনেক সহযোগিতা করেছেন, তারা আইন শৃঙ্খলা ব্যাপারে অনেক তদারকি রয়েছেন। যখন যা দরকার তখন তারা ওই দিচ্ছে। আইন শৃঙ্খলা ব্যাপারে কোনো কমতি নেই এবং আমাদের মিডিয়া কর্মী বা সাংবাদিক কর্মী ভাইয়েরা যারা আছে তারা সবসময় এটা প্রচার করে যাচ্ছে এবং আশা করি যে এই মেলাটা সারা বাংলাদেশের লোকজন দেখছে এবং এই মেলাটাকে আমরা প্রতি বছরে যেমন কন্টিনিউ করবো। কারণ হচ্ছে যে এই মেলাটা যেমন এই প্রথম হচ্ছে, কিন্তু আমরা খুব হিরাজ ছিলাম যে এই মেলাটা জমে কিনা, কিন্তু দেওয়ার পরে এতটাই আমরা পার্টিসিপেট পাচ্ছি যে এটা আশার চেয়েও বেশি। যাই হোক, আমরা আশা করবো যে আমাদের এই মেলার মাধ্যমে শুধু ক্রয় বিক্রয় না, আরো যারা আমরা নতুন বের করে নিয়ে আসতে পারি এই উদ্দেশ্যে আমরা এই মেলাটা বেসিক করে থাকি। আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন।